আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ইফতার স্পেশাল রেসিপি ডিম চপ। ছোট থেকে বড় সবাই কিন্তু ইফতারিতে ডিম চপটি খুবই পছন্দ করে। একদম সহজভাবে আমি আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করব। আশা করছি আপনাদের ভালো লাগবে। একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি এখানে হাফ কেজি সিদ্ধ করা আলু। এবার আলুগুলো কিছুটা গরম থাকা অবস্থায় এগুলোকে আমি ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও এটাকে ম্যাশ করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে যাতে আলুর মধ্যে বড় কোনো টুকরো থেকে না যায়। আলুগুলো ম্যাশ করা হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিয়ে দিব হাফ চা চামচ লবণ, ভাজা জিরার গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়া, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, কাঁচামরিচ কুচি 1 চা চামচ, গরম মশলার গুঁড়ো হাফ টেবিল স্পুন, কালো গোলমরিচের গুঁড়ো 1/4 টিস্পুন, ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ, 1/4 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাও ব্যবহার করতে পারেন কাঁচা পেঁয়াজের পরিবর্তে। যারা ফ্রিজে রেখে সংরক্ষণ করতে চান তাদের জন্য কাঁচা পেঁয়াজের পরিবর্তে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলেই ভালো হবে বেশি। এবার আমি এই সবগুলোকে একসাথে ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিব। হাত দিয়ে মেশালে কিন্তু আলুর সাথে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যাবে। আলুর এই মিশ্রণটা কিন্তু এখন একদম রেডি। ডিম চপের জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 5টি সিদ্ধ করা ডিম। ডিমগুলো কিন্তু একদম 100% সিদ্ধ করে নিতে হবে। এবার একটা করে ডিম নিয়ে আমি 4 ভাগে এগুলোকে কেটে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এটাকে 2 ভাগেও কেটে নিতে পারেন। ডিমগুলো কাটা হয়ে গেলে এগুলোকে আমি একটা সাইডে রেখে দিচ্ছি। এবার ডিমের চপগুলো রেডি করব। আমি হাতে সামান্য তেল লাগিয়ে নিয়েছি। এইভাবে ডিম চপের শেপটি দিতে খুব ভালো হবে। আমি আলুর কিছুটা মিশ্রণ হাতের মধ্যে নিয়ে নিয়েছি এবং কিছুটা ছড়িয়ে নিচ্ছি আর মাঝে দিয়ে দিচ্ছি 1 টুকরো ডিম। ডিমটাকে দেওয়ার পর আমি আলুর এই মিশ্রণটা দিয়ে ডিমটাকে ভালোভাবে ঢেকে নিচ্ছি। এবার আমি আলতো হাতে ডিমটিকে একটি লম্বা শেপ দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু এটাকে গোল করেও বানাতে পারেন। খেয়াল রাখতে হবে ডিম চপের শেপ দেওয়ার সময় যাতে এর গায়ে কোনো ফাটল না থাকে, তাহলে ডিম চপটি ফেটে যাবে। এটাকে ভালো করে চেপে চেপে গোল করে নিতে হবে। আমি একইভাবে সবগুলো ডিম চপ বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এই অবস্থাতেও ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। সবগুলো ডিম চপ বানানো হয়ে গেলে এবার আমি কোটিংয়ের জন্য নিয়ে নিচ্ছি একটি ডিম। এবার আমি এই ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ডিমটা ফেটানো হয়ে গেলে আমি একটি করে ডিম চপ ডিমের মধ্যে নিয়ে নিচ্ছি কোটিং করার জন্য। ডিম দিয়ে চপটাকে ভালো করে কোটিং করে নেওয়ার পর এবার আমি চপটাকে এখান থেকে উঠিয়ে নিচ্ছি। এবার আমি ডিম চপটিকে দিয়ে দিচ্ছি সরাসরি ব্রেড ক্রাম্বসের উপরে। এখন ব্রেড ক্রাম্বস দিয়ে আমি আরও একবার ভালো করে ডিমের চপটিকে ভালো করে কোটিং করে নিব। টোস্ট বিস্কিটের গুঁড়ো দিয়েও করতে পারেন। একইভাবে আমি সবগুলো ডিম চপ বানিয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বস দিয়ে ডিমের চপটাকে ভালো করে কোটিং করে নিতে হবে যাতে এর কোনো অংশ ফাঁকা না থাকে। চারপাশ থেকে যেন ব্রেড ক্রাম্বসগুলো ভালোভাবে এর গায়ে লেগে থাকে। আপনারা ঠিক এই পর্যায়ে বক্সে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। আমি প্যানে তেল নিয়ে হালকা একটু গরম হয়ে আসলে ডিমের চপগুলো এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিব। আর খেয়াল রাখতে হবে ডিমের চপগুলো কিন্তু ডুবো তেলে ভাজা যাবে না। এবার ডিমের চপগুলোকে এপাশ ওপাশ করে ভেজে নিব মিডিয়াম হিটে রেখে। তেলটা যাতে খুব বেশি গরম না থাকে, তাহলে কিন্তু ডিমের চপটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। যেহেতু আলুটাও সিদ্ধ করা, ভিতরের ডিমটাও সিদ্ধ করা, তাই ভাজতে কিন্তু খুব বেশি একটা সময় লাগবে না। ডিমের চপগুলো ভেজে নিতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে। খুব সুন্দর গোল্ডেন কালার চলে এসেছে। এবার আমি ডিমের চপগুলো নামিয়ে নেব।
বাস তৈরি হয়ে গেল খুবই মজাদার এবং সবার পছন্দের ডিম চপ। আপনাদের যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাকে সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।